নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। তো যেখানে বন্ধুরা সুপ্রিম কোর্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো অনেকে মনে করবে সুপ্রিম কোর্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো না। না বন্ধুরা, এটা কিন্তু কথা নয়। এখানে তোমরা মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন যদি তোমাদের থাকে, অবশ্যই কিন্তু এই সুপ্রিম কোর্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে গ্রুপ ডি পোস্টে বন্ধুরা, গ্রুপ ডি পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট গ্রুপ ডি পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। আর এই গ্রুপ ডি পোস্টে কিন্তু স্যালারি কিন্তু হাই লেভেলের রয়েছে। কত রয়েছে? লেভেল 3-র কিন্তু স্যালারি পাবে। এখানে লেভেল 3-র কিন্তু তোমরা স্যালারি পাবে। যে স্যালারি রয়েছে তোমাদের 21,700 টাকা প্রত্যেক মাসে কিন্তু স্যালারি পাবে। আর এর সাথে কিন্তু আরো স্যালারি রয়েছে, সেটা হচ্ছে তোমাদের ডিএ থেকে টিএ থেকে শুরু করে তোমাদের আরো বিভিন্ন ধরনের যে সমস্ত অ্যালাউন্স বা বেনিফিট গুলো থাকে, সমস্ত মিলিয়ে তোমরা কিন্তু এখানে 46,210 টাকা কিন্তু প্রত্যেক মাসে স্যালারি পাবে। তো এই দেখতে পাচ্ছ ভালো মানের কিন্তু স্যালারি, যেখানে গ্রুপ ডি পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন যদি থাকে, অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে 18 বছর বয়স তোমাদের থাকতে হচ্ছে। এই হচ্ছে তোমাদের বিষয়গুলো রয়েছে। আর এখানে তোমাদের হচ্ছে নিয়োগ করা হচ্ছে, সেটা হচ্ছে জেসিএ। জেসিএ অর্থাৎ বন্ধুরা, এর পুরো নাম হচ্ছে জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্স পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট। তো এখানে তোমরা সবাই কিন্তু আবেদন করে দেবে। সিলেকশন প্রসেসটা কি রয়েছে সেটাও কিন্তু জানাবো। সিলেকশন প্রসেস তোমাদের কি রয়েছে, তোমাদের কিন্তু প্রথমে হবে রিটেন টেস্ট। রিটেন টেস্ট হবে, তারপর তোমাদের রয়েছে স্কিল টেস্ট, এবং তারপরে তোমাদের কিন্তু থাকছে ইন্টারভিউ। এই গুরুত্বপূর্ণ স্টেপগুলো তোমাদের যদি কমপ্লিট তোমরা করতে পারো, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে ফাইনালি জয়েন কিন্তু করতে পারবে। এখানে তোমাদের কিন্তু 120 নম্বরের উপরে তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে। 120 নম্বরের উপরে তোমাদের পরীক্ষা নেবে, যেখানে তোমাদের 60% মার্ক কিন্তু তোমাদের পেতে হবে। এই হচ্ছে তোমাদের বিষয়। 60% মার্ক তোমাদের কিন্তু পেতে হচ্ছে, তবে তোমরা কিন্তু এখানে কোয়ালিফাইড কিন্তু হয়ে যাবে। আর এখানে তোমাদের হচ্ছে এডুকেশনাল যে সমস্ত কোয়ালিফিকেশনগুলো রয়েছে, সেগুলো তোমাদের কিন্তু 1/8/2024 হিসেবে তোমাদের কিন্তু সমস্ত কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। 1/8/2024 হিসেবে তোমাদের কিন্তু সমস্ত কোয়ালিফিকেশনগুলো তোমাদের কিন্তু থাকতে হবে। সার্টিফিকেটগুলো তোমাদের হাতে কিন্তু থাকতে হবে। তো এই হচ্ছে সমস্ত বিষয়। আর এখানে বন্ধুরা, তোমরা যে আবেদন যেটা করতে পারবে, তার লাস্ট ডেটটা কি রয়েছে, সেই লাস্ট ডেট কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করবো স্টেপ বাই স্টেপ। ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, অবশ্যই এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন না থাকো, অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেটগুলো সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো তো বন্ধুরা, তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা দেখতে পাচ্ছ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো, যেখানে কিন্তু অফিসিয়াল নোটিশটি বন্ধুরা আজই কিন্তু পাবলিশ হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে এই যে 17 আগস্ট 2024 আজ কিন্তু পাবলিশ হচ্ছে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা। তো আমরা স্টেপ বাই স্টেপ সমস্ত কিন্তু দেখাবো এই ভিডিওতে। তোমরা ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে, তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো বন্ধুরা, আমরা এখান থেকে পরপর কিন্তু আলোচনা করব তোমাদের সেন্টার, এক্সাম সেন্টার, সেই এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে, এবং স্টেটগুলো আমরা দেখবো কোন কোন স্টেটের তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ কোন কোন রাজ্যের তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো তার আগে বন্ধুরা জানাই, তোমরা কিন্তু এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট যেমন তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, পাশাপাশি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু সমানভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ সবার জন্য কিন্তু এখানে ভ্যাকান্সি কিন্তু রয়েছে। তো ভিডিওটি তোমরা কমপ্লিট দেখো, কমপ্লিট কিন্তু ইনফরমেশন তোমরা কিন্তু পাবে। তো এখানে তোমাদের কিন্তু প্রথমে হয়ে যাবে রিটেন টেস্ট। রিটেন টেস্ট হবে, সেটা কিন্তু 1.5 ঘন্টা সময় থাকবে, অর্থাৎ 90 মিনিট। তো এখানে রিটেন টেস্ট তোমাদের হচ্ছে, তার রিটেন টেস্টের যে এক্সাম সেন্টারগুলো কোথায় রয়েছে সেগুলো আমরা কিন্তু দেখাবো। তো এখানে তোমাদের কিন্তু 17টি কিন্তু সেন্টার রয়েছে। দেখতে পাচ্ছ 17টি কিন্তু এক্সাম সেন্টার কিন্তু রয়েছে, আর 16টি স্টেট কিন্তু রয়েছে, রাজ্য রয়েছে। পরপর দেখায়। তো সেন্টারগুলো আমরা দেখে নেবো পরপর, প্রথম থেকে দেখো। এখানে বলেছে আহমেদাবাদ থেকে শুরু করে, আম্বালা থেকে বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চেন্নাই, দিল্লি দেখতে পাচ্ছ, আর আর্নাকুলাম রয়েছে, গুয়াহাটি, হায়দ্রাবাদ, জয়পুর, কলকাতা রয়েছে। দেখতে পাচ্ছ আমাদের রাজ্যে কিন্তু কলকাতা রয়েছে, লখনৌ, মুম্বাই, নাগপুর, পাটনা, এবং দেখতে পাচ্ছ বিশাখাপত্তনম। এই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু এক্সাম সেন্টার, অর্থাৎ পরীক্ষার এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। আর কোন কোন রাজ্য বা স্টেটের তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো দেখে নাও। গুজরাট রয়েছে, হরিয়ানা থেকে শুরু করে দেখতে পাচ্ছ কর্ণাটকা,
মধ্যপ্রদেশ থেকে শুরু করে দেখতে পাচ্ছ উড়িষ্যা, তামিলনাড়ু, দিল্লি, কেরালা, আসাম, তেলেঙ্গানা, রাজস্থান, ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ আমাদের রাজ্য থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন করার কিন্তু এখানে সুযোগ রয়েছে বন্ধুরা। উত্তরপ্রদেশ রয়েছে, মহারাষ্ট্র, বিহার থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ, এই সমস্ত বিভিন্ন স্টেটের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। তো এখানে আবেদন করতে গেলে তোমাদের আবেদন ফিস কত লাগবে দেখে নাও। আবেদন ফিস তোমাদের কত লাগবে সেটা আমি পরপর এখানে দেখাচ্ছি। তো এখানে যেটা বলা হচ্ছে, এলিজিবল ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ডস টু অ্যাপ্লাই অনলাইন। অনলাইনে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে বন্ধুরা। ফর হুইচ দ্য লিঙ্ক উইল প্রোভাইডেড দেখতে পাচ্ছ প্রোভাইডেড দেখতে পাচ্ছ থ্রু সুপ্রিম কোর্ট ওয়েবসাইট। সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং পাশাপাশি বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেশনস উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন রেজিস্ট্রেশন অনলি হুইচ উইল স্টার্ট। তো এখানে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু একটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করতে হবে। তো অনলাইনে কিন্তু রেজিস্ট্রেশন পরীক্ষা শুরু হচ্ছে দেখতে পাচ্ছ 23/8/2024 থেকে তোমাদের কিন্তু এখানে অনলাইনে কিন্তু রেজিস্ট্রেশন পরীক্ষা শুরু হচ্ছে। এবং পাশাপাশি লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ দ্য অ্যাপ্লিকেশন ইজ দেখতে পাচ্ছ লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ 12 সেপ্টেম্বর 2024। 12 সেপ্টেম্বর 2024 অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। 23/8/2024 থেকে তোমাদের এখানে অ্যাপ্লাই শুরু হচ্ছে, আর এই অ্যাপ্লাই চলতে থাকবে তোমাদের 12 সেপ্টেম্বর 2024 অবধি তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এবং পাশাপাশি এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখানে লাগবে, সেটা হচ্ছে 400 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগবে। এই অ্যাপ্লিকেশন ফিসগুলো কাদের দিতে হবে দেখে নাও। ইউআর ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেই ক্ষেত্রে, এবং পাশাপাশি ইডাব্লিউএস ওবিসি এই সমস্ত ক্যান্ডিডেট যদি তোমরা হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই 400 টাকা কিন্তু আবেদন ফিস দিতে হচ্ছে। আর 200 টাকা আবেদন ফিস তোমাদের কাজে লাগবে দেখে নাও। এসসি এসটি, ফিজিক্যালি চ্যালেঞ্জড এবং এক্সার্ভিসম্যান এবং ডিপার্টমেন্টস অফ দ্য ফ্রিডম ফাইটার্স থেকে শুরু করে উইডো, ডিভোর্সেস উমেন্স, পাশাপাশি বন্ধুরা দেখতে পাচ্ছ জুডিশিয়ালি স্প্রেটেড উমেন এই সমস্ত ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু মাত্র 200 টাকা কিন্তু আবেদন ফিস দিতে হচ্ছে। আর ইউআর ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 400 টাকা এখানে আবেদন ফিস কিছু তোমাদের এখানে দিতে হচ্ছে। তো এবার আমরা দেখবো তোমাদের বয়স এখানে কি থাকতে হবে। তো বয়স তোমাদের কিন্তু মিনিমাম কিন্তু 18 বছর তোমাদের কিন্তু এখানে বয়স থাকতে হবে, এবং ম্যাক্সিমাম যে বয়স সেটা কিন্তু 17 বছর। 18 থেকে 27-এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 18 থেকে 27 তোমাদের বয়স থাকতে হচ্ছে। এবং এখানে যে সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তোমরা কিন্তু সবাই বয়সে ছাড় পাবে। তো এখানে তোমরা এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 5 বছর ছাড় রয়েছে। অর্থাৎ বন্ধুরা 18 থেকে তোমরা 32 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর ছাড় রয়েছে। অর্থাৎ বন্ধুরা 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই হচ্ছে তোমাদের বয়সের লিমিটগুলো কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, যেগুলো তোমরা কিন্তু বয়সে ছাপাবে। এবং সুপ্রিম কোর্টের যে রুলস বা রেগুলেশন রয়েছে সেই অনুসারে এখানে কিন্তু বয়সে কিন্তু ছাড় থাকবে। অর্থাৎ সরকারের নিয়ে যে নিয়ম বা গভর্নমেন্টের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুসারে তোমরা কিন্তু এখানে বয়সে কিন্তু ছাড় তোমরা পাবে। আর সাথে সাথে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, তো এখানে শুধুমাত্র তোমাদের কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মাধ্যমিক পাস যদি কোয়ালিফিকেশন থাকে অবশ্যই এখানে তোমরা আবেদন করতে পারবে, কোনো রকম পার্সেন্টেজের কিন্তু প্রয়োজন এখানে নেই। আর এখানে আরেকটা কন্ডিশন রয়েছে, সেটা হচ্ছে 1 ইয়ার দেখতে ফুল টাইম ডিপ্লোমা ইন কুকিংস দেখতে পাচ্ছ 1 বছরে তোমাদের কিন্তু ডিপ্লোমা করা থাকতেছে কুকিং এর উপরে, সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। মাধ্যমিক পাসের সাথে সাথে এই তোমাদের যদি ডিপ্লোমা করা থাকে 1 বছরের উপরে, 1 বছরের যদি কুকিং এর উপরে ডিপ্লোমা করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে। তো এবার চলে আসে তোমাদের মেথড অফ সিলেকশন তোমাদের কি রয়েছে বন্ধুরা। তো এখানে তোমাদের প্রথমে কিন্তু হয়ে যাবে তোমাদের রিটেন টেস্ট কিন্তু হবে। রিটেন টেস্ট যেখানে অবজেক্টিভ টাইপের কোশ্চেন পেপার থাকবে, যেখানে তোমাদের ইংলিশ এবং হিন্দিতে কিন্তু কোশ্চেন পত্র সেট হবে, যেখানে তোমাদের আর রিটেন টেস্টের পরে যেটা থাকছে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ট্রেড স্কিল টেস্ট এবং তারপর হচ্ছে ইন্টারভিউ। এই হচ্ছে স্টেপগুলো কিন্তু রয়েছে। রিটেন টেস্ট হবে, তারপরে প্র্যাকটিক্যাল ট্রেড স্কিল টেস্ট এবং তারপরে ইন্টারভিউ। এই 3টি গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে সিলেকশন কিন্তু তোমাদের হবে। দেখে নাও পরপর সিলেবাস। রিটেন টেস্টের যে সিলেবাস, যেখানে রয়েছে রিটেন টেস্ট অফ জেনারেল নলেজ উইথ মাল্টিপল চয়েস অ্যান্সার্স অবজেক্টিভ টাইপের, এবং বিতে যেটা বলা আছে রিটেন টেস্ট অন কুকিং দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের অবজেক্ট টাইপের কিন্তু কোশ্চেন থাকবে। এখানে তোমাদের কিন্তু 30 রয়েছে, 30 নাম্বার রয়েছে প্রথমটায়, এবং দ্বিতীয়টায় কিন্তু 70 রয়েছে। তো টোটালি এখানে তোমাদের 30-এর মধ্যে তোমাদের যেটা পেতে হচ্ছে 60% মার্ক কিন্তু লাগবে। 60% মার্ক, 30-এর মধ্যে 60% মার্ক হলে সেক্ষেত্রে তোমাদের দাঁড়াবে 3-6-18 নাম্বার পেতে হবে। এবং এখানে তোমাদের পরবর্তী 70-এর মধ্যে তোমাদের কিন্তু পেতে হবে 42 মার্ক। এই যে বিষয়গুলো রয়েছে। এবং পরবর্তী 2 নম্বরে চলে আসি। 2 নম্বরে হচ্ছে প্র্যাকটিক্যাল
ট্রেড স্কিল টেস্ট রয়েছে। তো এখানে তোমাদের থাকবে 70, এখানে তোমাদের কিন্তু 42 পেতে হবে। আলাদা আলাদা কিন্তু নাম্বার কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। তারপর হচ্ছে ইন্টারভিউ। ইন্টারভিউতে তোমাদের কিন্তু একইভাবে দেখতে পাচ্ছ ইন্টারভিউ রয়েছে তোমাদের 30 নাম্বার। 30 নাম্বার এখানে কিন্তু 60% অর্থাৎ 318 কিন্তু তোমাদের এখানে পেতে হবে। তো টোটাল যে এখানে তোমাদের যে নাম্বার যেটা দাঁড়াচ্ছে দেখতে পাচ্ছ, টোটাল নাম্বার হচ্ছে 200 নাম্বার রয়েছে। তো সেখানে 60% মার্ক তোমাদের কিন্তু পেতে হবে, অর্থাৎ এখানে 120 যদি তোমরা পাও সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে সিলেক্টেড কিন্তু হয়ে যাবে। এই হচ্ছে তোমাদের বিষয়। তাছাড়া এখানে আর কোনো রকমের কিন্তু পরীক্ষা কিন্তু থাকছে না। 120 যদি পেয়ে যাও 200-র মধ্যে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে সিলেক্টেড কিন্তু হয়ে যাবে, জয়েনিং তোমরা কিন্তু নিতে পারবে। এখানে গ্রুপ ডি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করাচ্ছে। গ্রুপ ডি পোস্টের তরফ থেকে নিয়োগ করাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট, যেখানে স্যালারি কি রয়েছে সমস্ত আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলো এবার আমরা পরপর দেখাই। এই যে দেখে নাও, এখানে কিন্তু ভারতীয় নাগরিক তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে, অর্থাৎ বন্ধুরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সাথে সাথে বন্ধুরা অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু এখানে ভ্যাকান্সিস। তো এখানে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এখানে বলা আছে হু ফুলফিল দ্য ইসেনশিয়াল কোয়ালিফিকেশন। এখানে কিন্তু সমস্ত যে তোমাদের শিক্ষাগত যোগ্যতার যে সমস্ত ডকুমেন্টস সমস্ত কিন্তু তোমাদের দিতে হচ্ছে। এবং আদার্স এলিজিবল কন্ডিশন অ্যাস অন, দেখতে পাচ্ছ এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটা থাকতে হচ্ছে 1/8/2024 হিসেবে তোমাদের কিন্তু সমস্ত শিক্ষাগত যোগ্যতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, অর্থাৎ অর্জন করে তোমাদের কিন্তু থাকতে হবে। এবং পাশাপাশি এখানে তোমাদের বলা হচ্ছে প্যানেল ফর দ্য ফিলিংস আপ, দেখতে পাচ্ছ এখানে টোটালি 80টি কিন্তু ভ্যাকেন্সিস রয়েছে। যেখানে যে পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্ট পোস্ট, যেখানে কুকিং দেখতে পাচ্ছ কুকিং এর কাজ তোমাদের কিন্তু জানতে হবে। এখানে বেতন কাঠামো দেখে নাও, লেভেল 3 কিন্তু বেতন রয়েছে, যেখানে তোমাদের বেসিক পে রয়েছে 21,700 টাকা। দেখতে পাচ্ছ বেসিক পে রয়েছে 21,700 টাকা তোমাদের কিন্তু এখানে বেসিক পে কিন্তু রয়েছে। এবং সাথে সাথে আরো বিভিন্ন ধরনের অ্যালাউন্স এগুলো মিলে তোমাদের কিন্তু একটা ভালো স্যালারি কিন্তু থাকবে। দেখতে পাচ্ছি এই স্যারে রয়েছে বিভিন্ন ধরনের অ্যালাউন্সগুলো রয়েছে, সেই হিসেবে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে তোমাদের স্যালারি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 46,210 টাকা। 46,210 টাকা তোমাদের কিন্তু স্যালারি দাঁড়াবে। এবং এই স্যালারি কিন্তু তোমাদের ইনক্রিজ অথবা ডিক্রিজও কিন্তু হতে পারে, অর্থাৎ এখানে বাড়ার সম্ভাবনায় বেশি কিন্তু থাকছে। এখানে আবেদন তোমরা কিভাবে করবে বন্ধুরা, আবেদন করতে গেলে কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটটা আমি দেখাচ্ছি, দেখে নাও বন্ধুরা। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু দেওয়া রয়েছে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যাবে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। কবে থেকে আবেদন করতে পারবে? 23শে আগস্ট 2024 থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই বন্ধুরা করতে পারবে। অর্থাৎ অ্যাপ্লাই তোমাদের কিন্তু শুরু হচ্ছে 23শে আগস্ট 2024 থেকে। এদের এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট করে দেবে। তো দেখে নাও, আমরা এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে সরাসরি কিন্তু এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু নিয়ে যাবে। তারপরে দেখে নাও এখানে স্টেপ বাই স্টেপ দেখে নাও, এখানে যে অফিসিয়াল যে নোটিশটা বন্ধুরা পাবলিশ হয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। তো এখানে কিন্তু আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে, যেখানে তোমাদের এই যে যেটা তোমাদের নিয়োগ হচ্ছে এই যে, তো এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্স পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। তো এখানে এসে তোমরা কিন্তু অফিসিয়াল নোটসটা যদি ডাউনলোড করতে চাও অবশ্যই এখান থেকে ডাউনলোড করে নিয়ে বিস্তারিত জেনে বুঝে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে শুরু হচ্ছে আবেদন বন্ধুরা তোমাদের কিন্তু 23শে আগস্ট 2024 থেকে তোমরা কিন্তু এখানে আবেদন বন্ধুরা করতে পারবে। 23শে আগস্ট থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন এখানে শুরু হচ্ছে। তো এখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে 12ই সেপ্টেম্বর 2024, লাস্ট ডেট রয়েছে নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট করে দিতে হবে। তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওতে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবে, এক্ষুনি একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।